জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের বিষয় 22শে জুলাই শ্রাবণী সোমবার, অর্থাৎ গতকাল 22শে জুলাই শ্রাবণী সোমবার আমরা সবাই পালন করেছি। কিন্তু বিশেষ করে এই যে শ্রাবণী সোমবার কেন এত গুরুত্ব আমাদের দিতে হচ্ছে, লাখ টাকার প্রশ্ন বন্ধুরা। তাহলে ভিডিওটি আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। আপনার জীবনে এই শ্রাবণ মাসে যা ঘটবে বলে শেষ করা যাবে না। আপনি রেকর্ড ভাঙতে চলেছেন। অর্থাৎ আজকে আমি আলোচনা করব সিংহ রাশির জাতক বা জাতিকাদের শ্রাবণ মাসটি লাকি মাস হতে চলেছে। কেন দেখুন, এই 22 তারিখে 3টি সংযোগ তৈরি হয়েছে। বিশেষ করে সিংহ রাশির জাতক বা জাতিকারা লাভবান হবে এই 3টি সংযোগের ফলে। এবার আমি 3টি যোগের ব্যাখ্যা আপনাদের তুলে ধরব। প্রীতিযোগ, অর্থাৎ প্রেম, প্রীতি, ভালোবাসা আপনার জীবনে আসবে নিশ্চিত। আয়ুষ্মান যোগ, অর্থাৎ আপনি দীর্ঘজীবী। দেখবেন মহাপুরুষরা যখন আশীর্বাদ করে তখন কিন্তু আয়ুষ্মান ভব বলে। তাই বন্ধুরা, আপনাদের জীবনে আমূল পরিবর্তন ঘটবে। এবং শেষ যোগটা বলছি, সর্বার্থ সিদ্ধিযোগ। এই যে সর্বার্থ সিদ্ধিযোগ, এর মানেটা কি, এর ব্যাখ্যাটাও বলছি। সর্বকাজে সিদ্ধ প্রাপ্তি আপনি হতে চলেছেন। বিশেষ করে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, শ্রাবণ মাসটি আপনার জন্য রেকর্ড ভাঙার মাস। আপনি জীবনের রেকর্ড ভাঙতে পারবেন এই শ্রাবণ মাসে। তাছাড়া দেখুন, শ্রাবণ মাসে 5টি সোমবার পড়েছে এবং শ্রাবণ মাসটি অত্যন্ত মহাদেবের প্রিয়। তাছাড়া আপনার ইষ্ট দেবতা কিন্তু দেবাদিদেব মহাদেব, এটা কিন্তু ভুলে গেলে চলবে না বন্ধু। বিশেষ করে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ইষ্ট দেবতা বাবা ভোলানাথ, অর্থাৎ মহাদেব। তাই মহাদেবের উপাসনা যদি আপনি করতে পারেন পুরো শ্রাবণ মাসটি, আপনি শ্রাবণ মাসটি রেকর্ড ভাঙবেন। তাছাড়া আপনার জীবনে এই যে 3টি যোগ, এই 3টি যোগ অত্যন্ত শুভ ফলদায়ক। প্রীতিযোগ, আয়ুষ্মান যোগ, সর্বার্থ সিদ্ধ যোগ, সব কাজে আপনার সিদ্ধ হবে। অর্থাৎ আপনি একজন সফল ব্যক্তি হতে চলেছেন। এইবার বলছি, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, ভিডিওটা শুধু আপনার জন্য স্পেশাল। তাছাড়া সিংহ রাশির জাতক বা জাতিকা প্রত্যেকটি পরিবারে কোনো না কোনো ব্যক্তি রয়েছে। হয়তো আপনি রয়েছেন, আপনার পিতা রয়েছে, কিংবা মাতা রয়েছে, কিংবা আপনার ভাই রয়েছে, কিংবা আপনার স্পেশাল মানুষটি রয়েছে। যে কেউ থাক না কেন, এই যে প্রীতি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, আয়ুষ্মান যোগ, এই 3টি যোগ অত্যন্ত শুভ দিনে যোগটা কিন্তু সৃষ্টি হয়েছে। অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম সোমবার 22শে জুলাই এই যোগটি সৃষ্টি হয়েছে। এই যোগটি সৃষ্টি হওয়ার ফলে সিংহ রাশির মানুষ কিন্তু রেকর্ড ভাঙবে। যা চাইবেন তাই পাবেন যদি আপনি দেবাদিদেবের মহাদেবের উপাসনা করতে পারেন। প্রত্যেকটি সোমবার আপনার দেবাদিদেব মহাদেবের পুজো পাঠ করতে হবে। অর্থাৎ এই পুজো পার্বণের মাধ্যম দিয়ে আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন। দেখুন বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ কথা বলছি। আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে আমাদের এই 12টি রাশির মানুষকে কিন্তু নিয়ন্ত্রণ করে 9টি গ্রহ। অর্থাৎ কোনো কোনো মানুষের জীবনে দুঃখ, কষ্ট, দারিদ্র্য নেমে আসে। তার পাশাপাশি কোনো কোনো মানুষের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে। তার জন্যই কিন্তু আমরা গ্রহদের বিচার বিশ্লেষণ করি এবং গ্রহদের প্রতিকারও করি। কিন্তু এই 9টি গ্রহকে নিয়ন্ত্রণ করে দেবাদিদেব মহাদেব। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। অর্থাৎ আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা দেখেন, আপনার ইষ্ট দেবতা দেবাদিদেব মহাদেব, তাহলে আপনার কী করতে হবে? এই শ্রাবণ মাসে 5টি সোমবার পড়েছে। প্রত্যেকটি সোমবারে আপনি দেবাদিদেব মহাদেবের পুজো পার্বণ করুন। তাছাড়া আরেকটি কথা বলছি, দীর্ঘ 72 বছর পর এত সুন্দর এই শ্রাবণ মাস পেলাম, কেননা আপনার জীবনে সোনায় সোহাগা হতে চলেছে। যদি বলেন কেন, আমি আরেকবার আপনাকে ব্যাখ্যা করে দিচ্ছি।
আপনার ইষ্ট দেবতা দেবাদিদেব মহাদেব। সোমবার মহাদেবের একটি নাম রয়েছে কিন্তু পঞ্চানন। তাহলে 2 2 4 হলো, কিন্তু সোমবার পঞ্চাননের পুজো করতে হবে। আপনার সকল বিপদ কেটে যাবে। আপনি শ্রাবণ মাসটি আপনি রেকর্ড ভেঙে দেবেন, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি যে আপনার জীবনে কতটা উন্নতি হবে। আমি কয়েকটি আপনাকে শুভ ফল পাবেন আমি বলে দিচ্ছি। আমি 8টি শুভ খবর জানাবো। প্রথম শুভ খবর দিচ্ছি আমি, আপনার শরীর মন ভালো থাকবে। আপনার পরিবারে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে সেই ব্যক্তি সুস্থ হয়ে উঠবে এবং আপনার একাধিক জায়গার থেকে আর্থিক খবর পাবেন। যেই কাজগুলো আপনি দীর্ঘদিন প্রচেষ্টা করেছিলেন, ব্যর্থ হয়ে ফিরে এসেছিলেন, সেইখান থেকে কোনো একটি জায়গায় আপনি ভালো খবর পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, আপনি চাকরি পাননি, আপনার বন্ধুবান্ধব চাকরি করছে, আপনি মাঝে মধ্যে আফসোস করছেন, আপনি তার চাইতেও ভালো চাকরি পাবেন। এবং আপনি যদি চাকরি করছেন, আপনার মনের মতন জায়গা পোস্টিং হবে, বদলি হবে, এবং কি বিদেশেও আপনি চাকরির ক্ষেত্রে যেতে পারেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে প্রচুর সফলতা অর্জন করতে পারবেন। হঠাৎ দেখবেন আপনি ব্যবসা চেঞ্জ করে দিলেন। এই যে শুভত্বগুলো আপনার জীবনে ঘটবে, কেন ঘটবে? বিশেষ করে সিংহ রাশির মানুষ কিন্তু দেবাদিদেবের মহাদেবের প্রিয় হয়ে থাকে, কারণ এরা সৎ, এরা তেজি, এরা জেদি এবং এরা পরোপকারী। এই বিষয়টা কিন্তু দেবাদিদেব মহাদেবের নজর রয়েছে আপনার জন্য। আর তাছাড়া আপনার জীবনে কিন্তু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনাকে জীবনযাপন করতে হচ্ছে। আপনি শুধু ঈশ্বরের কাছে নালিশ করেন, পরের সমস্যা আপনি মিটিয়ে দেন, কিন্তু আপনার সমস্যা কেউ মিটায় না। আপনি যদি বিপদে পড়েন সবাই মজা নেয়, তখন আপনি নালিশ করার জায়গা আর কোথাও পান না। তখন আপনি ঈশ্বরের কাছে নালিশ জানান। ঈশ্বর আপনার ডাক শুনেছে বন্ধু। আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটবে 100%, যদি আপনি এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে শিবলিঙ্গে জল দিতে পারেন। আপনাকে আরও কিছু কাজ করতে হবে। দেখুন, ফল দানে ফল লাভ, এটা মাথায় রাখতে হবে। যখন আপনি শিবলিঙ্গে জল দেবেন কিংবা শিবের পুজো পার্বণ করবেন, তখন কিছু নিয়ম করতে হবে আপনাকে। নিয়মগুলো যদি মেনে চলতে পারেন, তাহলে আপনার জীবনে উন্নতি ঘটবে অবধারিত। এবার আপনি যখন পুজো করতে বসবেন, নিখুঁত 5টি ফল নিতে হবে, 5 রকমের নিখুঁত সুন্দর ফল। শিবের অর্ঘ্য দিন। তারপর আপনাকে 3 রকমের ফুল সংগ্রহ করতে হবে, যেই ফুলগুলো শিবের অত্যন্ত প্রিয়। আকন্দ ফুল, ধুত্রা ফুল এবং নীলকণ্ঠ ফুল। এই 3টি ফুল আপনার লাগবেই। আর নিখুঁত বেলপাতা, একটি বোটায় 3টি পাতা রয়েছে, অর্থাৎ ত্রিনয়নী। এই যে শিবের আমরা শিবলিঙ্গে যে বেলপাতাগুলো দেই, কারণ কি, ব্যাখ্যা রয়েছে। তো দেখবেন ওই 3টি বেলপাতা আর শিবের 3টি নয়ন যদি একটা জায়গায় রাখেন, মনে হবে শিবের 3টি চোখ, অর্থাৎ ত্রিনয়ন। তাই বিশেষ করে বেলপাতা যেন অক্ষত থাকে, ফুটো বা খুঁত না থাকে। এই নিয়মে যদি আপনি 5টি সোমবার পুজো করতে পারেন, দেবাদিদেবের মহাদেবের পুজো, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি শ্রাবণ মাসের রেকর্ড ভাঙবেন। অর্থাৎ 3টি মহাসংযোগ তৈরি হয়েছে আপনার জন্য লাভজনক। এবং আপনার ইষ্ট দেবতা দেবাদিদেব মহাদেব, এবং আপনি 5টি সোমবার দেবাদিদেবের মহাদেবের পুজো পার্বণ করুন। মহাদেবের এক নাম হচ্ছে পঞ্চানন, সে আপনারা জানেন, আমি আপনাদের আবার মনে করিয়ে দিলাম। দেখুন আপনার জীবনে কি ঘটে। শত্রু নাশ, কর্মে উন্নতি, অর্থ লাভ, গৃহে সুখ শান্তি, বিশেষ করে প্রেম ভালোবাসা দাম্পত্য অত্যন্ত শুভ আপনার জন্য। কিন্তু আমি আরেকটি কথা বলছি,
100% শুভ ফলগুলো যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে 100%ই নিয়ম, নিষ্ঠা, বিশ্বাস, ভক্তি করে আপনাকে করতে হবে। তবেই কিন্তু আপনি এই শ্রাবণ মাসে আপনার রেকর্ড আপনি ভাঙতে পারেন। অর্থাৎ মহাদেবকে যদি আপনি খুশি করতে পারেন, তাহলে নবগ্রহ কিন্তু আপনাকে কোনোভাবেই ডিস্টার্ব করবে না। অর্থাৎ আপনার রাশিতে যদি কোনো অশুভ গ্রহ অশুভ ফল দিচ্ছে কিংবা অশুভ দৃষ্টি দিয়ে দিচ্ছে, তাহলে সেখান থেকেও আপনি মুক্তি পাবেন। নবগ্রহ শান্ত থাকবে। অর্থাৎ বিশ্বাস, ভক্তি, নিয়ম, নিষ্ঠাভাবে যদি আপনি এই 5টি সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো পার্বণ করতে পারেন, মহাদেবের কৃপা আপনি সম্পূর্ণ পেতে চলেছেন। তাছাড়া এই নবগ্রহ কিন্তু শান্ত থাকবে। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।